থেকে শেষ পর্যন্ত আলোচনা একাগ্রতার সাথে শ্রবণ করতে চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে আমলে জিন্দেগিতে পরিণত করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমিন। এছাড়া অন্যান্য হযরত উলামায়ে দ্বীন, তোলাবায়ে ইলম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আজকের এই আলোচনায় আপনারা উপস্থিত হয়ে মনে হয় খুব বেশি খুশি হতে পারেন নাই। কথা বলেন, কথা নাই, আমার কথা মনে হয় বোঝা যাচ্ছে না। খুশিতে আওয়াজ তো হতে হবে, আনন্দ প্রকাশ করা, দিনের জন্য খুশি হয়ে মনের অবস্থাটা উন্মুক্ত করা, প্রকাশ করা, এটাই হলো মুমিনদের কাজ। ইজা সাক্কাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলছেন যে ভালো কাজগুলি, নেক কাজগুলি সমাজে সংগঠিত হয়। আজকের এই মাহফিল, এটা মনে হয় খুব ভালো কাজ না, নাকি? আরো জোরে বলুন, ভালো না মন্দ? এই ধরনের ইসলামের বিভিন্ন কাজ, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন অবস্থানে, বিভিন্ন সময়ে মুসলমানদের জন্য সর্ব অবস্থায় চলা ফেরা, ওঠা বসা, সমস্ত কর্মটাই হলো তাদের জন্য ইবাদত। জোরে সুবহানাল্লাহ বলেন। একজন মুসলমান বৈধতা ভিত্তিতে যদি সে বিবাহ করে, এটাও তার জীবনের ইবাদত। এভাবে করে বৈধ যত কাজ আছে মুসলমানের জীবনের সকল কাজগুলি ইবাদত। এই ভালো কাজগুলি যখন মানুষ দেখতে পায়, শুনতে পায়, তখন আনন্দ অনুভব করে, সন্তুষ্টি প্রকাশ করে, উৎফুল্ল হয় হৃদয় ভরে। আর যখন ইসলামের বিরুদ্ধাচারিত যত কাজগুলি সংগঠিত হয় সমাজে, মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও আপনাদের দিকে না থাকলেও কোন কোন জায়গায় দেখা যায় মুসলমানের সন্তান বটে সবচেয়ে নিকৃষ্ট কাজ সমাজের, যেগুলি ইসলামের দৃষ্টিতে সে কাজগুলি তাদের তিনি নেতৃত্বে সংগঠিত হয়। আছে না নাই? আল্লাহ পাক এরকম অবস্থা থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। এই জন্য রাসূল বলেছেন, এরকম কাজে যাদের অন্তরে ব্যথা লাগে, অনুভব হয়, দুঃখ লাগে, ঘৃণা হয়, আর ভালো কাজে আনন্দ অনুভব হয়, এই দুইটা অবস্থা যখন তোমার মধ্যে বিদ্যমান হবে, তখনই ফান্তা মুমিন, তুমি মনে করবে আমি একজন ঈমানদার। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমরা ঈমানদার হতে চাই না? চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। স্পিরিট কিন্তু আমার বয়স হিসাব করে পরে বলবো। স্পিরিট আমার মধ্যে যা আছে তার চেয়ে যদি ডবল না হয় যুবকদের মধ্যে, তাহলে ওইখানে বন্ধ করে দেবো। কথা ঠিক? আলোচনা 10 মিনিট 15 মিনিট চললে হবে তো ইনশাআল্লাহ? যেরকম আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে এনেছেন, সবিস্তারিত কথা বলবার সময় হবে না, অত্যন্ত স্বল্প পরিসরে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করে নিয়ত করেছি। আল্লাহ তৌফিক দিন, সবাই বলুন আমিন। এই জায়গার মূল্য, দাম এত বেশি যে কথাটা আজীবন আমরা শুনে আসছি, কিন্তু এই জায়গার মূল্যবান জায়গার আহ্বানে সকলে আসতে পারেন নাই। যারা ইচ্ছা করে আসেন নাই, সুস্থ থেকেও তার মন চায় নাই, আল্লাহ তাদের মনকে ইসলামের দিকে ফিরিয়ে দিন, বলুন আমিন। আর যারা এটাকে গুরুত্ব আরোপ করতে পারে নাই, অথবা বোঝে নাই, অথবা এর মূল্য কত এটা নির্ভর করতে পারে নাই, নির্ধারণ করতে পারে নাই, এরকম মানুষ সমাজে আছে। ভালো আর মন্দ বিশ্লেষণ করা, বিচক্ষণতার সাথে পৃথক করা, আলাহিদা করা, এটা যাদের এলেম নাই, ওদের মতো হতভাগ্য আল্লাহর জমিনে কেউ নাই। পৃথিবীতে এমন মানুষ আছেন যারা কোন রকমের আক্ষরিক জ্ঞান নাই, লেখাপড়া শেখেন নাই, তারপরে অতীব হত দরিদ্র, সম্পদ নাই, চেহারা ভালো না, স্বাস্থ্য ভালো না, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা অত্যন্ত ঊর্ধ্বে। জোরে সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সম্পদশালী মানুষদেরকে আমরা দেখে সম্মান প্রদর্শন করি, ক্ষমতাবান ক্ষমতাসীন যারা, তাদেরকে সম্মান প্রদর্শন করি। মুসলমানের কোন আকৃতি